সড়ক দুর্ঘটনা শব্দটা শুনলেই কেমন যেন মনের ভেতর একটা ভয় কাজ করে, তাই না? প্রতিদিন খবরের পাতা খুললেই এমন সব মর্মান্তিক খবর চোখে পড়ে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই দুর্ঘটনাগুলো কি শুধু ভাগ্য, নাকি এর পেছনে এমন কিছু কারণ আছে যা আমরা চাইলেই আটকাতে পারি? চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক, কিভাবে আমরা সবাই মিলে আমাদের রাস্তাগুলোকে আরও একটু নিরাপদ করে তুলতে পারি। এই একটা কথাই কিন্তু সবকিছুর মূল। একবার ভেবে দেখুন তো, সামান্য একটু অসতর্কতার জন্য একটা গোটা পরিবারে কি পরিমাণ অন্ধকার নেমে আসতে পারে। আজকের পুরো আলোচনায় আমরা এই সামান্য সচেতনতা জিনিসটা নিয়েই কথা বলবো। তো প্রথমে যেটা আমাদের মাথায় রাখতে হবে, সড়ক দুর্ঘটনা কিন্তু কোনো আলাদা বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা এখন রীতিমতো একটা জাতীয় সমস্যা, এমনকি বিশ্বজুড়েই একটা বড় সংকট। এটাকে আর এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আচ্ছা, একটা অ্যাক্সিডেন্ট কেন হয়? আমরা প্রায়ই ভাবি হয়তো চালক ঘুমিয়ে পড়েছিল বা গাড়ির ব্রেক কাজ করেনি, কিন্তু ব্যাপারটা আসলে এতটা সহজ না। একটা দুর্ঘটনা হলো অনেকগুলো ছোট ছোট ভুলের যোগফল। ধরুন, গাড়ির একটু সমস্যা ছিল, রাস্তার অবস্থাও খুব একটা ভালো না, পথচারীও হয়তো একটু অসতর্ক, আর তার সাথে যোগ হলো চালকের একটা ভুল। ব্যাস, সবকিছু মিলেই ঘটে গেল একটা বড় বিপর্যয়। তাহলে চলুন, এই যে এত মর্মান্তিক ঘটনা ঘটছে, এর আসল কারণগুলো কি কি সেটা একটু ভেঙে দেখা যাক। কারণগুলো যদি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু সমাধানের রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে। বেশিরভাগ দুর্ঘটনার পেছনে কিন্তু চালকের কোনো না কোনো ভুল থাকে। যেমন ধরুন, ঠিকমতো ট্রেনিং নেই বা লাইসেন্সই নেই এমন চালক গাড়ি চালাচ্ছে, যেটা হামেশাই দেখা যায়। এর সাথে তো আছেই নেশা করে গাড়ি চালানো। আর সবচেয়ে কমন দুটো কারণ: এক, প্রচণ্ড গতিতে গাড়ি চালানো, আর দুই, বিপজ্জনকভাবে ওভারটেক করা। কিন্তু সব দোষ কি শুধু চালকের? না, আরও অনেক কারণ আছে। যেমন ধরুন, একটা আনফিট গাড়ি, হয়তো সেটার ব্রেক ঠিকমতো কাজ করে না, বা টায়ারগুলো একদম পুরনো। আবার দেখুন, অনেক পথচারীও কিন্তু ফুট ওভার ব্রিজ বা ক্রসিং নাই ব্যবহার না করে হুট করে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেন। আর ভাঙাচোরা রাস্তা বা অদ্ভুত সব বাঁক, এগুলো তো দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। একবার ভাবুন তো, একদিকে কয়েকটা মিনিট বাঁচানোর লোভ, আর অন্যদিকে একটা আস্ত জীবন হারিয়ে যাওয়ার ভয়। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। গতির নেশার আসল দাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা এই তুলনা থেকেই স্পষ্ট। আচ্ছা, সমস্যা তো অনেকগুলো খুঁজে বের করলাম আমরা, কিন্তু এখন আসল কথা হলো সমাধানটা কি? কিভাবে আমরা আমাদের রাস্তাগুলোকে সবার জন্য নিরাপদ করতে পারি? চলুন এবার সেই পথটাই খোঁজা যাক। নিরাপদ সড়কের মূল মন্ত্র কিন্তু এই একটা লাইনেই বলা আছে। কয়েক মিনিট আগে পৌঁছানোর চেয়ে যে নিরাপদে পৌঁছানোটা অনেক বেশি জরুরি, এই সহজ সত্যিটা আমাদের সবাইকে মন থেকে মানতে হবে। শুধু এই মানসিকতার পরিবর্তনটাই কিন্তু একটা বিরাট পার্থক্য তৈরি করে দিতে পারে। ধরুন, কোথাও বের হবেন, তার আগে মাত্র কয়েকটা মিনিট, এই কয়েকটা মিনিট খরচ করেই কিন্তু একটা বড় বিপদ এড়ানো যায়। জাস্ট একবার চেক করে নেওয়া, গাড়ির ব্রেক ঠিক আছে তো, টায়ারের অবস্থা কেমন, লাইটগুলো সব জ্বলছে, ইঞ্জিন অয়েল ঠিকঠাক। এই ছোট্ট অভ্যাসটাকেই যদি আমরা আমাদের রুটিনের অংশ করে নিই, তাহলে হয়তো নিজের বা অন্য কারো জীবন বেঁচে যেতে পারে। এবার আসি কিছু বেসিক নিয়মের কথায়। এগুলো আমরা সবাই জানি, কিন্তু কেন জানি মানতে চাই না। যেমন ট্রাফিক সিগন্যাল মেনে চলা, গাড়িতে উঠলেই সিট বেল্ট পরা, আর মোটরবাইকের চালক এবং পেছনের আরোহী দুজনেরই হেলমেট পরাটা কিন্তু মাস্ট। শুধু তাই না, পথচারীদেরও ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহারে উৎসাহ দিতে হবে। এগুলো আসলে শুধু নিয়ম না, এগুলো জীবন বাঁচানোর এক একটা বর্ম। একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ঠিক তাই। আর এর জন্য দুটো জিনিস খুব জরুরি। এক, চালকদের জন্য ভালো আর আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা। আর দুই, সাধারণ মানুষের মধ্যে রাস্তায় চলার নিয়মকানুন নিয়ে সচেতনতা তৈরি করা। শুধু আইন বানালেই তো হবে না, সেটা মানার একটা সংস্কৃতিও তৈরি করতে হবে। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল দায়িত্বটা কার? শুধু কি চালকের, নাকি ট্রাফিক পুলিশের? আসলে একদমই না। একটা নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব, কারণ এর সাথে আমাদের সবার নিরাপত্তাই জড়িয়ে আছে। ব্যাপারটাকে এভাবে ভাবা যায় যে, নিরাপদ সড়কের তিনটা পিলার বা স্তম্ভ আছে: চালক, পথচারী আর প্রশাসন। এর যে কোনো একটা পিলার নড়বড়ে হয়ে গেলেই কিন্তু পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে।
এখানে তাই দায়িত্ব ভাগাভাগি করার সুযোগ নেই, এটা আমাদের সবার একটা মিলিত চেষ্টা। আর এই দায়িত্বটা সবাইকে ঠিকঠাক মতো পালন করানোর জন্য আইন কিন্তু খুব জরুরি। যখন ট্রাফিক আইন ভাঙলে বা ফিটনেস ছাড়া গাড়ি চালালে কড়া শাস্তি হবে, এবং সেটা নিয়মিত হবে, তখনই কিন্তু রাস্তায় একটা শৃঙ্খলা আসবে আর সবাই নিয়ম মানতে একরকম বাধ্য থাকবে। তো সবকিছুর শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে, একটা জীবন বাঁচানোর জন্য আজ এই মুহূর্তে আমরা কি করতে পারি? উত্তরটা হয়তো খুব সহজ, হয়তো রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিংটা ব্যবহার করা, বা গাড়ি চালানোর সময় স্পিডটা একটু নিয়ন্ত্রণে রাখা, অথবা খুব কাছের মানুষটিকে বাইকে ওঠার আগে হেলমেট পরার কথা মনে করিয়ে দেওয়া। আমাদের এই ছোট্ট একটা চেষ্টাই হয়তো কালকের একটা বড় দুর্ঘটনা থামিয়ে দেবে।